তোমাদের সবাইকে সুরজিৎ মুন্না ক্রিশ্চান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ হচ্ছে। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ যারা পড়ছো তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর 13 তারিখে। তাই তোমাদের জন্য বাংলার 3 সেট মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটগুলি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 118 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 7, 120 নম্বর পেজে মডেল কোশ্চেন পেপার 8, 122 নম্বর পেজে মডেল কোশ্চেন পেপার 9। এই 3টি সেটের সম্পূর্ণ প্রশ্নগুলি সমাধান করছি। তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। মডেল কোশ্চেন পেপার 7, প্রথম প্রশ্ন, খেন্তির বয়স কত? ক্ষয় 15 বছর। কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে? কোথায়? চৌধুরীদের বাড়ি। ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হল ঘতে সহায় হরি থেকে বাগদি দূরে পাড়ায় ঘুরে বেড়ায়, মাছ ধরে রস খায়। খেন্তি মেটে আলু আনতে গিয়েছিল কোন জঙ্গলে? বরজ পোতার বনে। খেন্তির বিবাহ হয়েছিল কোন মাসে? বৈশাখ মাসের প্রথমে। ঘরে দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী ড্যাশের সঙ্গে গল্প করেছিলেন বিষ্ণু সরকারের সঙ্গে। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি হল খতে 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। খেন্তির 2 বোনের নাম পুঁটি ও রাধি। মার্জারের কথাগুলি কমলাকান্তের মনে হয়েছিল ড্যাশ, ভারী সোশ্যালিস্ট। কমলাকান্ত মার্জারের প্রতি ধাবিত হয়েছিলেন যা নিয়ে ভগ্ন ষষ্ঠী, পরোপকারী পরম ধর্ম, বক্তাকে বিড়াল। বিড়াল পুনরায় ক্ষুধায় কাতর হয়ে এলে কমলাকান্ত তাকে দেবে আফিম। সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে না। সঠিক বিকল্পটি অপশন কতে 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। 14 নম্বর, দিনের বন্ধু দিন কথার অর্থ দরিদ্র। ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বত বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটি সনেট। 17 নম্বর প্রশ্ন, বিবৃতি কবি বলেছেন সাম্যের গানই তার জীবনের আদর্শ, কারণ সাম্য মানুষের মধ্যে সমস্ত ব্যবধান দূর করে। সঠিক বিকল্পটি হল অপশন কয়ে এ ও আর উভয় ঠিক, আর এ এর সঠিক কারণ। দেবতা ঠাকুর মানুষ কোথায় খুঁজে ফেরে? মৃতপন্থী কঙ্কালে। মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেছিলেন শাক্যমুনি। শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। পাদ্রে গুনাসাগা হাজির হলেন সকাল 7টায়। সঠিক ক্রমটি বেছে নাও। সঠিক উত্তরটি হল অপশন গতে 2 1 3 4। চারণ কবি কবিতার অনুবাদক ড্যাশ, শঙ্খ ঘোষ। কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। কবিকে কখন ভয় পায় ওরা? গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে। মুক্তান্নই বর্গের একটি ভাষা তুর্কি। এসপেরান্তো হল একটি কৃত্রিম ভাষা। কেন্তুম গোষ্ঠীর ভাষা হল গ্রিক। চর্যাপদ যে স্তরের সাহিত্যিক নিদর্শন? প্রাচীন ভারতীয় আর্য। বাংলা ভাষার জন্ম যে প্রাকৃত ভাষা থেকে শাখা থেকে? মাগধী। ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল ইন্দো ইউরোপীয়। 32 নম্বরে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হল অপশন ঘতে 1 ডি, 2 সি, 3 বি, 4 এ। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল 600 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। সাধু ভাষার নামকরণ করেন রামমোহন রায়। মালদা দিনাজপুরে যে উপভাষা প্রচলিত? বরেন্দ্রী। মূল বইয়ে চর্যাপদে মোট পদ সংখ্যা ধরা হয় ড্যাশ, 51টি। কেস স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও। সঠিক উত্তরটি হবে অপশন ঘয়ে নব্য ভারতীয় আর্য ভাষা। চর্যাপদে যে ধর্মের তত্ত্ব কথা আছে? বৌদ্ধ ধর্ম। বাংলায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ হল চৈতন্য ভাগবত। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল। মডেল কোশ্চেন পেপার 8, গাছ কেটেছে একটু ভালো রস আনি, গাছ কে কেটেছে তারও খুঁড়ো, রঙ্গ করোনা বলছি বক্তাকে অন্নপূর্ণা। পুঁই শাকগুলো খেন্তিকে ঘাটের ধারে কে দিয়েছিলেন? রায় কাকা। কালী মেয়ের চণ্ডী মণ্ডপে সেদিন ড্যাশ সহায় হরির ডাক পড়িল বৈকাল বেলা। খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কোন গ্রামে? মণিগাঁয়ে। মণিগাঁয়ের কার পুত্রের সঙ্গে খেন্তির বিবাহ স্থির হয়েছিল? শ্রীমন্ত মজুমদার।
মুখুজ্জে বাড়ির ছোট খুকি ড্যাশ আসিয়া বলিল, দুর্গা। খেন্তির বরজ পোতার বনে ড্যাশ চুরি করতে গিয়েছিলেন মেটে আলু। এমত সময় একটি ক্ষুদ্র শব্দ হইল। শব্দটি ছিল ম্যাও। দুধ দোহন করেছে কে? প্রসন্ন। সহজাতি মণ্ডলী কমলাকান্তকে কি বলে উপহাস করতে পারে? মার্জারি, কাপুরুষ। অধর্ম চোরের নহে ড্যাশ, তবে কার? কৃপণধ্বনির। 13 থেকে বিবৃতি দেখা করো। অতিমধুর স্বরে বলিতেছেন ম্যাও। বিড়ালটি নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত। বিকল্প সমূহের মধ্যে সঠিক উত্তর হল প্রশ্ন কয়, এ ও আর উভয়ই ঠিক। আর এর সঠিক কারণ। ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক উত্তরটি বেছে নাও। সঠিক উত্তরটি হল গতে। বিদ্যাসাগর যা করেন, করুণা করেন, সুবর্ণচরণে আশ্রয় দেন, দিনের সহায় হন। দিন যে দিনের বন্ধু অংশটি অর্থ হল বিদ্যাসাগর গরিবের বন্ধু। হেমাদ্রির ড্যাশ অম্লান কিরণে হেমকান্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শেষ 6 পঙ্ক্তিকে কবি কার গুণগান করেছেন? হিমালয় পর্বতের। সাম্যবতী কবিতায় কে মানবের মহাবেদনার ডাক শুনেছিলেন? সাক্ষ্যমুনি। সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হল অপশন খতে 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে? হৃদয়ে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। উত্তর কয়ের উত্তরটি ঠিক। 1 নম্বর ডি, 2 নম্বরের সঙ্গে সি, 3 নম্বরের সঙ্গে বি, 4 নম্বরে এ। পেলাইও কোনো দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির 3য় দিনে। থুরথুরে বুড়ো আর পেলাইও এর সন্তানের কি রোগ হয়েছিল? জলবসন্ত। সঠিক ক্রমটি বেছে নাও। সঠিক উত্তরটি অপশন গতে 2, 1, 4, 3। গান যখন হয়ে ওঠে, গান শেষ পর্যন্ত কি হয়ে ওঠে? যুদ্ধেরই অস্ত্র। পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ হল ইন্দো ইউরোপীয়। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্প অপশন কতে 1 ডি, 2 সি, 3 এ, 4 বি। আজকের সভ্যতার ভাষা আজতেক সভ্যতার ভাষা ড্যাশ উটো। বাংলা ভাষার উদ্ভব ঘটেছে মাগধী প্রাকৃত থেকে। বাংলা ভাষার উদ্ভব কবে? আনুমানিক ঘতে 900 থেকে 1000 খ্রিস্টাব্দ। আদি মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন। নৃতাত্ত্বিকের মতে ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর নিগ্রো বটু। সাঁওতাল ভাষার লিপির নাম অলচিকি। বাংলাদেশের কোন আঞ্চলিক উপভাষা প্রচলিত ছিল? বঙ্গালী। ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভাষা ব্যবহারের পার্থক্যে তৈরি হওয়া ভাষা বৈচিত্র্যকে কি বলা হয়? বিভাষা। চর্যাপদের কবিদের যে নামে অভিহিত করা হয় তা হল সিদ্ধাচর্য। সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নাও। সঠিক বিকল্পটি হল অপশন ঘতে 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর মিথ্যা। চর্যাপদে ব্যবহৃত ভাষাকে কি বলা হয়? সন্ধ্যা ভাষা। মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতিকে। পরাগলি মহাভারতকে রচনা করেন কবীন্দ্র পরমেশ্বর। মডেল কোশ্চেন পেপার 9। কিছুক্ষণ দুজনে কোনো কথা শোনা গেল না। এখানে দুজন হলেন সহায়রী ও বিষ্ণু সরকার। রাঙাদিদি কি তৈরি করেছিল? ক্ষীর। খেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন ড্যাশ কালিময়। বাড়ি থেকে বেরিয়ে বরের পালকি একবার নামানো হয়েছিল আমলকি তলায়। সঠিক ক্রমটি বেছে নাও। বিকল্প সমূহের মধ্যে সঠিক উত্তরটি হল অপশন খতে 3, 4, 2, 1। গয়া পিসির কাছে সহায়হরির বাকি ছিল 2 পয়সা। মা অর্ধেকগুলো কিন্তু একা আমার লাইনটিতে বোঝানো হয়েছে পুঁই শাক রান্না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, সে বলতে বোঝানো হয়েছে পুঁটিকে। তবেই তাহার পুষ্টি, তাহার বলতে বোঝানো হয়েছে গৃহমার্জারকে। ডায়াগ্রাম বা চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি হল অপশন ক্ষয়ে আহার অভাবে মার্জাদের দশা। জিহাদ ঝুলে পড়েছে, আঙুল বিনত, দাঁত বাহির হয়েছে। অতি নীতিবিরুদ্ধ কথার আন্দোলনেও আছে ড্যাশ পাপ। আমি তোমার ধর্মের সহায়, এর জন্য আমার প্রশংসা করো। যখন বিচারে পরাস্ত হইব তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। বিবৃতি 14 বিবৃতি দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী। বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে কবি এরূপ মন্তব্য করেছেন কারণ জীবনের চরম দুর্দিনে ঈশ্বরচন্দ্র কবিকে দয়া, মায়া, মমতা, সুশীতল ছায়াদান করেন। সঠিক উত্তরটি হল কতে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। সনেট শব্দের বাংলা প্রতিশব্দ কি? চতুষ্পদী কবিতা। দানে বাড়ি নদীরু বিমলা কিঙ্করী। কিঙ্করী শব্দের অর্থ কি? দাসী। সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে খতে প্রাণে।
মিথ্যা শুনিনি ভাই, কোন সত্য শুনেছেন তিনি? কোন সত্য শুনেছেন তিনি? না, হৃদয়েই সবচেয়ে বড় মন্দির প্রতিষ্ঠিত। হাসিছেন তিনি ড্যাশ নিভৃত অন্তরালে অমৃত হিয়ার। সাক্ষ্যমণি হলেন সিদ্ধার্থ। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক বিকল্পটি উত্তরটি অপশন খতে 1 নম্বর মিথ্যা, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। পাদ্রে গোনসাগা কোন রোগ থেকে চিরকালের মতোই রেহাই পেলেন? অনিদ্রা থেকে। কবি ভারভারা রাও কোন ভাষায় সাহিত্য রচনা করেন? তেলুগু ভাষার। আর তুচ্ছ ড্যাশ দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুড়ুকে কয়েদ করে তাকে কারণ ভয় পায় বলে। কৃত্রিম ভাষার উদাহরণ নয় ল্যাটিন। ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণে যে মিশ্র ভাষা তৈরি হয়েছে তা হল বিচলামার। সুনীত কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেনের মতে বাংলা ভাষা জননী হল মাগধী অপভ্রংশকে বলা হয়। বাংলার স্বগোত্র ভাষা কোনটি? মৈথিলি। অস্ট্রো এশিয়াটিক শাখার একটি ভাষা হল সাঁওতালি। মঙ্গোলয়েডরা যে ভাষার কথা বলতেন তাদের সেই ভাষাকে বলা হয় ভোরচীনা। আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এইসব অঞ্চলের ভাষাগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 4টি। ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয়? উপভাষা। বাংলা ভাষার মান্য রূপটি ড্যাশ উপভাষার অন্তর্গত? রাঢ়ী। সাধু ভাষা কথাটি ব্যবহার করেন রামমোহন রায়। চর্যাপদে সর্বাধিক পদ রচনা করেন কে? কান্নপাদ। চর্যাপদ যে ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। কবিপতি কার উপাধি? বলরাম দাসের। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো বিকল্প ক্ষয়টাই ঠিক। দেখো 1 নম্বরের সঙ্গে 1 নম্বর কবীন্দ্র পরমেশ্বর দাস পাণ্ডব বিজয়। 2 নম্বরে দ্বিজ তুলসীর সঙ্গে অঙ্গদ রায়বার। শিকর নন্দীর সঙ্গে অশ্বমেধ কথা। কৃত্তিবাস ওঝের সঙ্গে শ্রীরাম পাঁচালী। এই সেটের লাস্ট প্রশ্ন। অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্য শাখার শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়। পরের ভিডিওতে থাকছে বাংলার 10, 11, 12 নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।